আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি আল্লাহর নামে। যারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে আমাকে দেখছেন, সবার প্রতি রইল অন্তঃস্থল থেকে ভালোবাসা। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের সাথে আলোচনা করব গুরুত্ব একটা বিষয় নিয়ে। তা হচ্ছে, এখন বর্ষাকাল চলতেছে, ভাদ্র মাসের শুরু লগ্ন। প্রচণ্ড বৃষ্টিপাতের হওয়ার কারণে যারা পোলট্রি খামারি, এরা কি করবেন এটা নিয়ে বোধগম্য হয় না। যারা বিশেষ করে নবীনরা, পুরান যাদের আছে তারা তো একটা অভিজ্ঞতার আলোকে এই সিচুয়েশনগুলো অন্তত মোকাবেলা করতে পারে। বাট যারা নতুন, তারা অনেক সময় বিভ্রান্তিকর অবস্থায় পড়ে। ইউবিয়ার্স, অনেকে জানেন আমি একজন খামারি। আমি আমার নিজের অভিজ্ঞতার আলোকে যা করি তা আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি কি করি এটাই সবসময় আপনাদের সাথে শেয়ার করি। যদি আমার এই সফলতা যেটা পাই ওটা আপনাদের সাথে শেয়ার করি, এবং সেই সফলতা যদি কারো পায়, উনি যদি তার পোলট্রিকে সুস্থ রাখতে পারে আমার এই পরামর্শ দিয়ে, আমার কাছে এটা অনেক বড় প্রাপ্তি। তবে আমি বরাবরের মতো এইভাবে এখনও বলি, আমি কোনো ভেটেরিনারি ডাক্তার নই। যদি কোনো জটিল কোনো রোগ দেখেন, অবশ্যই রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি পোলট্রি ব্যবস্থাপনা করলে আপনি ক্ষতির হাত থেকে অবশ্যই বেঁচে যাবেন। আজকে আমি আপনাদের সাথে যে কথাটা শেয়ার করতেছি তা একটা প্রাকৃতিকভাবে অল্প খরচে এবং ঘরোয়া পদ্ধতিতে কিছু চিকিৎসা, যেটা অনেক মাইকোপ্লাজমা ঘটিত রোগের মতো রোগগুলো কাজ করে। আমি এটা আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি। তা হচ্ছে, এখন যখন এই মৌসুমি জলবায়ু কারণে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে আপনারা অনেকে খেয়াল করছেন আর্দ্রতা বেড়ে যায়। আর আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে অনেক পাখি বা হাঁস মুরগির সর্দি বা ঠান্ডা লেগে যায়। কারণ হঠাৎ গরমের মধ্যে বৃষ্টি আসার পরে ওদের যে ব্যালেন্সটা ঠিকমতো না থাকার কারণে, পরিবেশগত কারণে অসুস্থ হয়ে যায়। তো এখানে যে অসুস্থগুলো সাধারণত হয়, এগুলো অনেকটা ব্যাকটেরিয়া জনিত। তবে ভাইরাস জনিত হলেও আলাদা ব্যাপার, বেশিরভাগ ব্যাকটেরিয়া জনিত। আর আপনারা জানেন ব্যাকটেরিয়ার চিকিৎসা হয়, কিন্তু ভাইরাসের এগেনিস্টে কোনো চিকিৎসা নেই। তবে আমি প্রাথমিক যে কথাগুলো বলবো ওগুলো যদি আপনারা ফলো করেন, যদি অবশ্যই ভালো হয়ে যাবে। যদি এরপরে যদি ভালো না হয়, অবশ্যই কোনো ভেটেরিনারি রেজিস্টার্ড প্রাপ্ত ডাক্তারকে দেখিয়ে আপনার চিকিৎসা নেবেন। আমি কি করি এবং আমি কিভাবে সফলতা পাই তা আছে আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি আপনার দেশি মুরগি, কোয়েল পাখি, কবুতর, তিথির এগুলো যদি প্রাথমিকভাবে দেখতেছেন গলা ঘর ঘর শব্দ করতেছে, সর্দি ভাব মনে হইতেছে এবং জুমটা মেরে কুজু হয়ে বসে থেকে, এখানে কুচু মুরগির মতো বা উমান, আমরা গ্রাম্য ভাষা যেটা দেওয়ার মুরগিগুলো বলি, ওগুলোর মতো যখন বসে থাকে, তখন বুঝতে হইব বেশিরভাগ ক্ষেত্রে এগুলো বিভিন্ন রোগ হয়। কিন্তু বেশিরভাগ যেটা আমি ফলো করছি সেটা হচ্ছে সাধারণ সর্দি কাশি এবং জ্বর। তো সেজন্য আপনারা কি করবেন, প্রথমে তো ঘরোয়া একটা চিকিৎসা হচ্ছে আদা এবং রসুনের। কি পরিমাণ আদা দিবেন এবং কি পরিমাণ রসুন দিবেন তা নিয়ে আলোচনা করতেছি। আর তা ফুল না জেনে না, ভিডিওকে যদি কেটে দেন আপনার অসম্পূর্ণ থেকে যাবে জানাটা, তখন আপনি জানতে পারবেন না আসলে কি করলে এটা পরিপূর্ণ সুস্থতা হবে। এরপরে যদি না হয়, অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের কাছে যাবেন। আদা কতটুক দিবেন, রসুন কতটুক দিবেন এবং কতগুলো পাখিকে কি পরিমাণ দিবেন তা নিয়ে আমি এখন আলোচনা করতেছি। আপনার যদি মুরগি বেশি হয়, সেক্ষেত্রে ধরুন আপনার 100 মুরগি আছে, 100 মুরগিকে কী পরিমাণ দিবেন, বা 10টা মুরগি আছে, 10টা মুরগিকে কী পরিমাণ দিবেন তা আমি আপনার সাথে বিশ্লেষণ করতেছি। এখন আমি আপনাকে যেটা বিশ্লেষণ করবো তা 100 মুরগি, সেই অনুপাতে আপনি বাকি মুরগিগুলো ভাগ করে নেবেন। 100 মুরগির জন্য আপনি কি দিবেন, 100 যদি অ্যাডাল্ট মুরগি হয়, বড় মুরগি হয়, সেক্ষেত্রে আপনি 200 গ্রাম আদা নেবেন। 200 গ্রাম আদা
ছেঁচে যে রসটা হয় সেই রসটার সাথে 10 গ্রাম আন্দাজ তুলসী পাতা, যেটা আমার গ্রামে অনেক ঘরে পাওয়া যায়, অনেক বাড়িতে পাওয়া যায়। তুলসী পাতা যদি সংগ্রহ করতে পারেন সবচেয়ে বেটার, আর না পাওয়া গেলে তো নাই। 10 গ্রাম তুলসী পাতা একসাথে সেচে যে নির্যাসটা বের হবে, যে রসটা বের হবে, সেই রসটা আপনারা একটা পাত্রে নেবেন। ওইখানে পাত্রের 1 চামচ, মানে 5 লিটার, আমরা চা চামচগুলো 5 গ্রাম, সরি, আমরা যে 4 চামচগুলি ব্যবহার করি ওগুলো সাধারণত মাপে 5 গ্রাম, অথবা সিরিজ দিয়ে মাপে নিতে পারবেন। প্রতি 1 লিটার পানির জন্য 2 গ্রাম অনুপাতে ব্যবহার করবেন। আমি আবার বলতেছি, প্রতি 1 লিটার পানির সাথে 2 গ্রাম অনুপাতে আপনার এই রসাগুলো ব্যবহার করবেন 100 মুরগির জন্য। এবং সেটা ছোট যদি বাচ্চা হয়, বাচ্চা যদি ছোট হয়, ব্রুডিং পিরিয়ড কিংবা 1 মাসের নিচে হয়, সেক্ষেত্রে 1 গ্রাম 1 লিটার পানিতে, মানে 1 চা চামচ 5 লিটার পানিতে ব্যবহার করবেন। আমি আবার বলতেছি, 1 চা চামচ রস এর নির্যাসটা 5 লিটার পানিতে ব্যবহার করবেন বাচ্চা যদি 1 মাসের নিচে হয়। এবং কোয়েল পাখি যদি অ্যাডাল্ট হয় সেক্ষেত্রে 1 চা চামচ 5 লিটার পানিতে ব্যবহার করবেন, অর্থাৎ 1 গ্রাম 1 লিটার পানিতে। আদা দিবেন একদিন, এরপরের দিন রসুন দিবেন। রসুনের অনুপাতটাও ঠিক একই পরিমাণ। 100 মুরগির জন্য আপনি 200 গ্রাম রসুন নেবেন। ওটা ছেঁচে যে নির্যাসটা বের হবে, ওই নির্যাসটা আপনি 2 গ্রাম হারে, মানে 1 চা চামচ আপনি 2.5 কেজি পানিতে দিবেন। সেটা হলো অ্যাডাল্ট মুরগির জন্য। আর যদি 1 মাসের নিচে মুরগি হয় বা কিংবা কোয়েল পাখি হয়, তাহলে 1 চা চামচে 5 লিটার পানিতে রসুন ব্যবহার করবেন। দিনে 2 বার দিবেন। আদৌ দিনে 2 বার। কখন কখন? সকাল এবং রাতে। আমি আবার বলতেছি, সকাল এবং রাতে। যদি দুপুরবেলা পারেন ভিটামিন সি জাতীয় ওষুধ, সেটা হচ্ছে লেবুর পানি যদি দিতে পারেন, সেখানে সামান্য 1 চিমটি লবণ দিয়ে যদি দুপুরে দেন, এটা আরও দ্রুত কাজ করে এবং সুস্থতা আসে। প্রিয় ভিউয়ার্স, যদি আপনার অনুভব করেন যে মুরগিটা জমটা মেরে বসে আছে, নিস্তেজ হয়েছে, কিছু খানা খাইতেছে না, হাত দিয়ে দেখবেন যদি মুরগিটা জ্বর অনুভব হয়, যদি আপনি অনুভব করতেছেন স্বাভাবিক তাপমাত্রা থেকে একটু বেশি তাপমাত্রা মনে হচ্ছে, সেক্ষেত্রে এখন ঘরোয়া ব্যাপার, যেটা আমাদের নাপা সিরাপ যেটা আছে, আমরা বাচ্চাদের খাওয়াই 10 বছরের নিচে বা 12 বছরের নিচে যে বাচ্চাদের খাওয়াই, ওই নাপা সিরাপটা 1 গ্রাম 1 লিটার পানিতে দিনে 3 বার খাওয়াবেন। আমি আবার বলতেছি, তাও অ্যাডাল্ট মুরগির জন্য। যে মুরগিগুলো ডিম পাড়ায় বা বয়স হয়েছে ওগুলোর জন্য 1 গ্রাম 1 লিটার পানিতে দৈনিক 3 বার খাওয়াবেন। আর যদি 1 মাসের নিচে হয়, তাহলে 1 গ্রাম 1 লিটার পানিতে দিনে 2 বার খাওয়াবেন। ইনশাআল্লাহ আপনার মুরগি সুস্থ হবে ইনশাআল্লাহ। এরপরে যদি এটা কাজ না হয়, আমি বরাবরই বলছি, এর চেয়ে অতিরিক্ত কখনো করতে যাবেন না। কারণ আমিও ডাক্তার না, আপনিও ডাক্তার না। এর চেয়ে অতিরিক্ত যদি দেখেন, আপনার 2 দিন ব্যবহার করার পর যদি ভালো না দেখেন, বা 3 দিন ব্যবহার করা যদি ভালো না দেখেন, অবশ্যই ভালো কোনো রেজিস্টার্ড ডাক্তারকে সাথে পরামর্শ করবেন এবং আপনার একটা পাখি তাকে নিয়ে দেখাবেন, আপনার একটা মুরগি তাকে নিয়ে দেখাবেন, এবং সে ভালো করে দেখে পর্যবেক্ষণ করে যে ওষুধগুলো দিবে তা যদি আপনি মেনে চলেন, ইনশাল্লাহ আপনার খামারে কখনো ক্ষতির সম্মুখীন হতে হবে না। প্রিয় ভিউয়ার্স, আজ যে তথ্যটা দিলাম, এটা যদি কোনো ভাইয়ের ব্যবহার করার পরে উপকৃত হয়, তবে আমার সার্থকতা। যারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে আমাকে দেখছেন, সবাইকে একটা অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুক বাংলার প্রতিটি খামারি।